আসসালামু আলাইকুম। মাত্র 10 মিনিট সময় হাতে থাকলে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। দেখতে যতটা আকর্ষণীয়, খেতে অনেক বেশি মজাদার। বাই দ্য ওয়ে, আমি ফারজানা, টেস্টি রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অন্তত একবার হলেও রেসিপিটি বাসায় ট্রাই করার জন্য। তো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দার পরিবর্তে এখানে আটাও নেওয়া যাবে। এরপর নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনির পরিমাণটা আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে, তবে আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এরপর অ্যাড করছি 1/2 চামচ পরিমাণ লবণ, সাথে দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট 1 চামচ। এখন শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিমটা কিন্তু কোনোভাবেই ঠান্ডা হওয়া যাবে না। এরপর ডিমটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। পানিটা অল্প অল্প করে দিতে হবে যেন একেবারে নরম না হয়ে যায়। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর ডোটা বানিয়ে নিচ্ছি। এই তো আমার ডো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন উপরটা যেন ড্রাই না হয়ে যায় সেই জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখানে খুব বেশি সময় রেস্টে রাখার প্রয়োজন নেই। ফিরে এলাম 10 মিনিট পর। এখন ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। এখন ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে খুব সুন্দরভাবে রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। আমার রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ঠিক কতটা মোটা রেখেছি রুটিটা। এখন একটা স্টিলের গ্লাস দিয়ে আমি এভাবে গোল করে কেটে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে আপনারা চাইলে সেটা দিয়েও কেটে নিতে পারেন। এই তো আমার সবগুলো নাস্তা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ভাজতে চলে যাচ্ছি। তেলটা কিন্তু অতিরিক্ত গরম হওয়া যাবে না, মিডিয়াম হিটে আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচ যদি কমিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ভিতর থেকে শক্ত হয়ে যাওয়ার একটা চান্স থেকে যায়। সেই কারণে মিডিয়াম হিটে দিয়ে নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি। নাস্তাগুলিকে আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই তো পেলেন কতটা সহজে এই নাস্তাটি আমি বানিয়ে নিয়েছি। শুধুমাত্র ময়দা ও ডিম থাকলেই আপনারা ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। নাস্তাটি তৈরি করা কিন্তু একদম ইজি। এরকম সহজ রেসিপি পেতে আমার টেস্টি রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে। নাস্তাটি একবার কাউকে বানিয়ে খাওয়ালে বারবার এটাই বানানোর রিকোয়েস্ট আসবে।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং কমেন্টস করার রিকোয়েস্ট থাকবে, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।